স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আজকের ভিডিও নিয়ে আলোচনা করতে চেয়েছি বাংলাদেশের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলন, যা 2024 সালের কোটা আন্দোলন। এই আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজের ইতিহাসের একটি মাইলফলক হিসেবে পরিচিতি, যা শুধু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নয়, পুরো জাতির মধ্যে এক বড় সাড়া জাগিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে শুরু হয়েছিল এই আন্দোলন, এর পেছনের কারণ, আন্দোলন কোথায় গিয়ে শেষ হয়েছে এবং এর পরিণতি কী ছিল। 2024 সালের জুন মাসে শুরু হয় কোটা আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। যদিও 2018 সালে বাংলাদেশ সরকার কোটা ব্যবস্থা বাতিল করার ঘোষণা দিয়েছিল, তবে 2024 সালে জুন মাসে সুপ্রিম কোর্ট কোটা পরিপত্রকে অবৈধ ঘোষণা করে ছাত্রদের মধ্যে নতুন করে ক্ষোভের জন্ম দেয়। তাদের দাবি ছিল, একদিকে কোটা ব্যবস্থা যেন সঠিকভাবে পুনর্বহাল করা হয়, অন্যদিকে নিয়োগ ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা হোক। আন্দোলনে প্রথম দিকে শান্তিপূর্ণ, যেখানে ছাত্ররা তাদের দাবি দেওয়া তুলে ধরতে সুশৃঙ্খলভাবে বিক্ষোভ করতে থাকে। তবে সময়ের সাথে সাথে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্ররা কেবল কোটা সংস্কারের দাবি জানায়নি, তারা সরকারের অন্যায় দমন পীড়ন এবং স্বচ্ছ নিয়োগের প্রক্রিয়ার দাবিও উত্থাপন করেছিল। এ সময় সরকারের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত কঠোর। 18 জুলাই 2024 তারিখে ঢাকার রাজপথ আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে বহু ছাত্র এবং সাধারণ মানুষ আহত হয় এবং অনেকে প্রাণ হারান। এই ঘটনাটি জনমনের একটি ভীত সৃষ্টি করে এবং আন্দোলনকারীদের মধ্যে আরও তীব্র প্রতিবাদ আগুন জ্বালিয়ে দেয়। পুলিশের সহিংস পদক্ষেপ আন্দোলনকারীদের ক্ষোভ বাড়িয়ে দেয় এবং তারা আন্দোলনকে আরও ব্যাপক আকারে ছড়িয়ে দেয়। সরকারের তরফ থেকে আন্দোলনকে দমাতে গুলি চালানো, গ্রেপ্তার এবং আরও অনেক অবৈধ কাজ করা হয়। কিন্তু এই সহিংস পদক্ষেপ আন্দোলনকারীদের আরও রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। তারা শুধু কোটা সংস্কারের দাবি জানিয়ে ক্ষান্ত হয়নি, বরং তারা সরকারের পদত্যাগের দাবি জানাতে শুরু করে। ছাত্রদের সাহসিকতা এবং প্রতিবাদের তীব্রতা ক্রমান্বয়ে সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে ওঠে। পরিস্থিতি যখন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং এই আন্দোলনকারীদের চাপ আরও বাড়তে থাকে, তখন 5 আগস্ট 2024 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগ ঘোষণা দেন। তার পদত্যাগের সাথে সাথে একটি অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা শুরু হয়, যা আন্দোলনকারীদের এক ধরনের বিজয় হিসেবে দেখা হয়। এই পদক্ষেপ দেশের রাজনীতির এক নতুন মোড় নেয় এবং ছাত্র সমাজের জয়কে একটি শক্তিশালী প্রতীক হিসেবে গণ্য করা হয়। কোটা আন্দোলন পরিপ্রেক্ষিতে 1581 জন ছাত্র এবং সাধারণ মানুষও প্রাণ হারান। তাদের মধ্যে বেশ কিছু শহীদকে সম্মান জানাতে প্রতিবাদী মিছিল এবং শোক সভা অনুষ্ঠিত হয়। ছাত্রদের আন্দোলনে এই বিজয়ে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত হয় এবং সরকারের শাসনকাল শেষ হয়। এক পর্যায়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই আন্দোলনের বাংলাদেশ ছাত্র সমাজের ঐক্য এবং সংগ্রামের এক মহান উদাহরণ হয়ে ওঠে। জনগণ এবং ছাত্ররা একসাথে এসে একটি স্বচ্ছ এবং ন্যায় নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারকে চাপ সৃষ্টি করতে সক্ষম হয়। এই আন্দোলনের ফলে সরকারের সুশাসন, ন্যায্যতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা আবার পুনরুদ্ধার হয়। এই ছিল 2024 সালের কোটা আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই বিষয়ে নতুন তথ্য পেতে সক্ষম হয়েছেন। যদি আপনারা আরও বিস্তারিত তথ্য প্রয়োজন হয় অথবা ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও দেখতে চান, তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ এই বিষয়ে জানতে পারে। ধন্যবাদ সবাইকে।